মায়ামিতে শেষ বাঁশি বাজার পর ভয়ের বার্তাটা যেন পৌঁছে গেল বিশ্বকাপের বাকি দলগুলোর কাছে। রাজার বেশে ঠিক ব্রাজিলের মতোই স্বরূপে ফিরল ব্রাজিল। গ্যালারিতে উঠল সাম্বার ঢেউ, আর তাতেই ভেসে গেল স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গেই সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ পা রাখল কার্লো আনচেলত্তির দল। আর এই জয়ের মূল নায়ক বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলের আক্রমণভাগের নেতা ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশ রক্ষণের মারাত্মক ভুলকে কাজে লাগিয়ে ম্যাচের মাত্র ৭ মিনিটেই তরুণ উইঙ্গার রায়ানের সহায়তায় গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন তিনি। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে স্কটল্যান্ডের দুর্বল ক্লিয়ারেন্সের সুযোগ নিয়ে দারুণ এক হেডে নিজের দ্বিতীয় গোলটিও আদায় করে নেন রিয়াল মাদ্রিদ তারকা। মাঝে ম্যাচের ২২ মিনিটে স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেনড্রাইকের কাছ থেকে বল কেড়ে নিয়ে আরও একটি গোল করেছিলেন ভিনি, কিন্তু ফাউলের অভিযোগে ভিএআরের হস্তক্ষেপে গোলটি বাতিল হয়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ওঠে প্রশ্ন। তবে এই গোল বাতিল হলেও ভিনির পারফরম্যান্স নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল না। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধেও স্কটিশদের নিয়ে রীতিমতো খেলা করেছে। ৬০ মিনিটে কেনি ম্যাকলিনের পা থেকে বল কেড়ে নিয়ে ব্রুনো গিমারেস পাস দেন ম্যাথিউস কুনিয়াকে, আর বুলেট গতির শটে তৃতীয় গোলটি করে স্কটল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই স্ট্রাইকার। জয়ের আনন্দে বাড়তি মাত্রা যোগ করেছে আরেকটি স্বস্তির খবর। পুরো ৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে আবার মাঠে নামলেন তাদের প্রিন্স নেইমার। ৭৬ মিনিটে কুনিয়ার বদলি হিসেবে তিনি যখন মাঠে নামেন, তখন পুরো গ্যালারি মুখরিত ছিল ওলে ওলে নেইমার স্লোগানে। এই জয়ে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সি গ্রুপের শীর্ষে থেকে নকআউটে গেল ব্রাজিল। অন্যদিকে আটালান্টায় দিনের অন্য ম্যাচে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হাইতিকে ৪-২ গোলে হারিয়েছে মরক্কো। ব্রাজিলের সমান ৭ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ রানার্স আপ হিসেবে নকআউটে উঠেছে তারা। শেষ ৩২-এ মরক্কোর প্রতিপক্ষ হতে পারে নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন। আর ৩ পয়েন্ট পাওয়া স্কটল্যান্ডের বিদায় এখনও নিশ্চিত না হলেও সেরা ৮টি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হয়ে নকআউটে ওঠার জন্য এখন তাদের অপেক্ষা করতে হবে বাকি ম্যাচগুলোর ফলাফলের দিকে।